আসসালামু আলাইকুম। বিগত শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেসব এসেছিল সেগুলো আমরা আজকে দেখব। তো এই ট্রান্সলেশনগুলো আসলে ঘুরে ফিরে বারবার আসে। এগুলো যে শুধু প্রাইমারি স্কুলে আসবে এরকম না। দেখা যাবে যে 11 থেকে 20 গ্রেডের মধ্যে যে জবগুলো সেগুলোতে মোটামুটি এই ট্রান্সলেশনগুলোই আসে। তো আপনারা যদি এগুলো একবার দেখে ফেলতে পারেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো চলুন আমরা একে একে দেখে নেই। প্রথমে যে ট্রান্সলেশন আছে, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এর সঠিক অনুবাদ নিচের কোনটি? ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে। সেকেন্ড, হি ক্যান মেক ইউ ডু দিস। এটার উত্তর হলো সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। তো আমি যদি বলি যে আই উইল মেক ইউ ডু দিস, আমি তোমাকে দিয়ে কাজটি করাতে পারবো, করিয়ে নেব। থার্ড নম্বর, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এটার সঠিক উত্তর হ্যাড আই দি উইংস অফ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো। ফোর্থ নম্বর, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে অঙ্কে কাঁচা। কাঁচা মানে হচ্ছে উইক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। 5 নম্বর, লেবু কসলালে তেতো হয়। এটা সঠিক উত্তর হলো জাস্ট ড্রাইভ এন হার্ট লুজেস ইটস পয়েন্টস। জেস্ট মানে হচ্ছে ঠাট্টা পরিহাস করা, অর্থাৎ কোনো একটা জিনিসকে নিয়ে অনেক বেশি ঠাট্টা পরিহাস করলে সেই জিনিসটার পয়েন্ট মানে মূল যে বিষয় পয়েন্ট সেটা নষ্ট হয়ে যায়। 6 নম্বরে বলছে আই হার্ডলি গো আউট আফটার টাস্ক। হার্ডলি মানে হচ্ছে মানে একেবারেই যাই না বললে চলে। হার্ডলি মানে খুবই কম যাই, কদাচিৎ। আমি কদাচিৎ সন্ধ্যার পরে বাইরে যাই, অর্থাৎ ঘ নম্বর হবে সঠিক উত্তর। 7 নম্বর, হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। কেম অফ উইথ ফ্লাইং কালার্স, এটার একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে বিজয় নিয়ে আসা, অর্থাৎ জয়ী হওয়া। তো হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স এর অর্থ হবে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। অবাক কাজ, এর ইংরেজি কি? এর ইংরেজি হবে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। ওয়ান্ডারফুল মানে হচ্ছে বিস্ময়কর, অবাক করার মতো যেটা। 9 নম্বর, আমরা বিষয়টি আলোচনা করব। এখানে সবগুলোই ডিসকাস দেয়া আছে। আমরা জানি যে ডিসকাস কোনো কিছু নিয়ে ডিসকাস করা, এটার পরে ডিসকাস অন, ডিসকাস অ্যাবাউট কোনো কিছুই হয় না। সচরাচর আমরা ভুলটা করি, আমরা অনেক সময় ডিসকাসের পরে অ্যাবাউট ইউজ করি, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, ইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর সেস আমি তাকে উপহাস করিনি। ডিডন্ট লাভ এট হিম, অর্থাৎ আমি তার দিকে তাকিয়ে হাসিনি, মানে তাকে দেখে উপহাস করিনি। 11 নম্বর বলতেছে আমি চা পান করি না। ইট ডু নট টেক টিক মানে আমি চা পান করি না। 12 নম্বর সেস হি হ্যাজ গান টু টক্স, মানে হচ্ছে গান টু টক্স, এটা একটা ফ্রেজ যেটার অর্থ হলো গোল্লায় যাওয়া, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ সে গোল্লায় গেছে, হি হ্যাজ গান টু ডক্স। 13 নম্বর সেস আমি যদি তার নামটি জানতাম। হ্যাড আই নোন হিজ নেম বিফোর, যদি আমার তার নামটি আগে জানা থাকতো। হ্যাড আই নোন হিজ নেম বিফোর। 14 নম্বর, আমার যদি পাখির মতো ডানা থাকতো। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, কতই না বিস্ময়কর মানুষের জীবন। হাউ স্ট্রেঞ্জ ম্যানস লাইফ ইজ, কতই না বিস্ময়কর মানুষের জীবন। 17 নম্বর, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তিরস্কার করা, তিরস্কারের ফ্রেজাল যে ভার্ব সেটা হবে টু টেক সামন টু টাস্ক। টু টেক সামন টু টাস্ক, এটার অর্থ তিরস্কার করা। অন্য একটা হয় সেটা হলো কল সামন্স নেম, মানে কারোর নাম বলা। কারোর নাম বলা মানে হচ্ছে এটাকে ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ করা যায়, তিরস্কার করা, বকাঝকা করা। 18 নম্বর সেস তাকে তিরস্কার করা হয়েছিল, অর্থাৎ হি ওয়াজ ব্রট টু বুক। ব্রট টু বুক মানেও তিরস্কার করা। কল সামন্স নেম এটাও, আবার ব্রট টু বুক এটাও তিরস্কার করা, আবার টেক দ্য সামন টু টাস্ক এটাও তিরস্কার করা। 19 নাম্বার হলো সে এমনভাবে কথা বলে মনে হয় সে যেন সব জানে। ট্রান্সলেশন হবে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। 20 নম্বর, সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ। এক সপ্তাহ এটা একটা আননোন টাইম, কোন এক সপ্তাহ সেটা বলা নাই। তো এরকম থাকলে আননোন টাইম যদি হয় সেটা আগে আমরা ফর ইউজ করব। হি হ্যাজ বিন ইল ফর আ উইক। এরপরে আমরা দ্বিতীয় পর্ব কন্টিনিউ করব। আপনারা যদি এরকম ভিডিও চান বা এরকম ভিডিও থেকে যদি আপনার উপকৃত হন মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।